محمد نے آکار محمد نے آکار کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا مکوئی سستے نماز پنجگانا فويل للمصلين الذين أبو حنيفة خود امام باصفا آسراج امتان مصطفى يا إله العالمين दीन दुनिया में हमारे चार साथ अल्हम्दुलिल्लाह शुक्रिया अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক রব্বুল আলামিনের অত্যন্ত দয়া এবং মায়া অটল অবিচল থাকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের এমন একটা মজলিস এমন একটা জলসা জান্নাতের বাগান এমন জান্নাতের বাগানে আসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে কবুল করেছেন এজন্য রব্বে কারীমের নিকট শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মায়া কার উপর হয় যে ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন যার প্রতি দয়া দৃষ্টিতে থাকা সেই তো একমাত্র হেদায়েতের বাণী হেদায়েতের মহান দৌলত সেই তো লাভ করতে পারে অন্যথা তো নয়। আর এমন একটা মসজিদ জান্নাতের বাগান এই মসজিদে আমরা সকলেই যেন কাঁধে কাঁধ মিলে বসে বসে দ্বীনি বিষয়ে তাকরীর শুনতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। বিশেষ করে যারা আমরা রাস্তাঘাটে ঘুরতেছি আমরা সকলে প্যান্ডেলের ভিতরে বসে যাই আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আমাদের জন্য পাহারা দিচ্ছেন এমন একটা মসজিদ যে মসজিদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতাগুলোকে দিয়ে পাহারা দিতেছেন। অযথা আমরা ঘোরাফেরা না করে আমরা মাহফিলের প্যান্ডেলে বসে যাই। এখন থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা শুরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন মুমিন ব্যক্তিদেরকে ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া আর মায়া করে মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিন মুসলমান গুনাহ করেছো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার মাফের জন্য একটা সিস্টেম জারি করে দিলেন। সেটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা গো তুমি যদি সুন্দরভাবে আমার দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার কাছে যদি ফরিয়াদ করে তওবা করতে পারো হতে পারে তোমার গুনাহের পাহাড় পরিমাণ গুনাহ কিন্তু আমি রবের রহমান এবং রহিমের নাম রয়েছে আমি রবের রহমান এবং রহিমের মাধ্যমে তো বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। গুনাহ করে নিজে হতাশা হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি
কামান লা যামবা লাহু। বান্দা যদি গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট যদি বান্দা কালের ছিলে একবার আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দুচোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার নিকট যদি খালেসভাবে তওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াদা করেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, আমি ওই বান্দার সমস্ত গুনাহটাকে মাফ করে দেই। এই জন্য গুনাহ করেছি, গুনার জন্য অনুতপ্ত হয়ে রব্বে কারীমের নিকট তওবা করতে হবে। যদি আমি ইখলাসের সাথে তওবা করতে পারি তাহলে তো আমি ধন্য হয়ে যাব, আদর্শ মানুষ হিসেবে পরিণত হয়ে যাইব। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আপনার আমার জন্য তার সাথে ইল্লিয়িন নামক জান্নাত দান করবেন, দরাজতে ইল্লিয়িনে আমাদের ঠিকানা দান করবেন, জান্নাতুল ফেরদাউসে মাকাম দান করবেন। সেটা একমাত্র তাওবার মাধ্যমে। বান্দা গুনাহ করেছো, গুনাহকে অনুতপ্ত হয়ে বান্দা যদি তুমি তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপন রহমতের মাধ্যমে বান্দার গুনাহটাকে মাফ করে দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন আল খাত্তাউন আত-তাইবুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি আদম সন্তান তো তাদের সৃষ্টিকুল থেকে তারা গুনাহ করতে ভালোবাসে, গুনাহ করতে অভ্যস্ত। আদম সন্তান তো গুনাহ করবেই, কিন্তু গুনাহ করার পাশাপাশি গুনাহ যদি ইচ্ছায় অনিচ্ছায় হোক, ইচ্ছায় অনিচ্ছায় হয়ে যায়, নিজের গুনার প্রতি অনুতপ্ত হয়ে যদি বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বেগুনাহ মাসুম বানিয়ে দেন। হযরত মুসা আলাইহিস সালামের জামানায়, হযরত মুসা নবী আলাইহিস সালামের জামানায় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস সালামকে সকলেই বলল, হে আল্লাহর নবী কালিমুল্লাহ, আমাদের পশু পাখিগুলো মারা যাচ্ছে, আমাদের পানির প্রয়োজন, পানির প্রয়োজন। আমরা পানি দেবরে আমরা অসহায় অবস্থায় পড়ে গেছি, গাছপালা তরুতালা সমস্ত কিছুই যেন মরে যাচ্ছে। হে নবী, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন যেন আমাদের মাঝে রহমতের বৃষ্টি হয়। হযরত মুসা নবী আলাইহিস সালাম লোকদেরকে লইয়া যে সময় মাঠের ভিতরে দোয়া করার জন্য সমবেত হইলেন, দোয়া করেন, দোয়া করব মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মুসা কালিমুল্লাহ মুসা আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, ওহীর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, হে মুসা, তুমি যদি দোয়া করো তোমার দোয়াকে কবুল করা হবে না, কারণ এই মজলিসের মধ্যে এমন একজন গুনাহগার রয়েছে, এমন একজন বাচ্চা রয়েছে, তার কারণে আজ এই দোয়াকে কবুল করা হবে না। হযরত মুসা নবী আলাইহিস সালাম সকলের মাঝে এলান করে দিলেন, কে আছো, কে আছো গুনাহগার, কে আছো জিনাকারী, যিনি নাকি 40 বছর ধরে গুনাহ করতে অভ্যস্ত, যাও যাও তুমি উঠে যাও, তোমার কারণে তো ময়দান, তোমার কারণে তো আজ সমস্ত পশু পাখি, সমস্ত ফুল কায়নাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টিকুলের মানুষ, আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতে এই মানুষ এবং পশু পাখিগুলি, জমিনগুলি কেমন যেন তামাশার মতো হয়ে যাচ্ছে তোমার গুনাহের কারণে। এটা যাও যাও তুমি বের হয়ে যাও, তুমি এই মজলিস থেকে বের হয়ে যাও, তোমার থাকার প্রয়োজন নাই, তুমি যাও। মুসা আলাইহিস সালাম যে সময় পানি বলে দিলেন, আল্লাহর বান্দা বুঝে গেল